হে গাইস, গুড মর্নিং। তো কী অবস্থা? আশা করছি অনেক ভালো। তো তোমাদের আশীর্বাদ দেন, ভালোবাসা, আমিও খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠে দেখি গাইস, একদম আকাশটা খারাপ করছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, ঝড় বৃষ্টি। তো কালকে ঘুমাইতে ঘুমাইতে হয়ে গেছে লেট, কারণ এডিট ছিল প্রচুর। কালকে 3টার দিকে ঘুমাইছি, তো আজকে উঠতেও একটু লেট হয়ে গেছে। তো দেখতে থাকো, যদি ঝড় বৃষ্টি আসে তো তোমাদেরকে দেখাবো। তো এমনিতেই বৃষ্টি হয়েছে আমাদের এদিকে কিছুদিন আগে। তো ঝড় এখনও হয় নাই। তো ঝড় মনে হচ্ছে হবে আজকে। দেখো আকাশটা কীরকম খারাপ করছে। এখন বাজে 11টা। তো দেখো আকাশটা, কোনো রোদ্দুর নেই, একদম খারাপ। হাওয়া হাওয়া আসছে, আর হালকা আকাশটা হালকা হালকা গুরুম গুরুম করছে। তো বিদ্যুৎ চমকাচ্ছে, সরি বইটা পড়লাম। তো দেখতে থাকো, ঝড় বৃষ্টি আসতে দেখাবো নিশ্চয়ই। তো গাইস, ভিডিওতে হালকা হালকা আমার রাজবংশী ভাষা চলে আসে, কারণ ছোটোর থেকে বড় হয়েছি তো রাজবংশীটা দেখায়। তো তার জন্য তো আমাদের এদিকে রাজবংশী বলতে দেশীয় লোক আছে কিছু, তো তার জন্য আমি ওইরকম ভাষা বলতে বলতে আর কি ওইরকম ভাষা চলে আসে মাঝে মাঝে। তো আমরা রাজবংশী না। তো দেখো পিছনের আবহাওয়াটা দেখো একবার, দেখো গাইস কত সুন্দর জায়গা। তো যারা প্রবাসী আছো তারা একটু নিশ্চয়ই মিস করছো। তো ছোটোবেলায় আমরা কত জমিতে যখন ধান লাগাইতো, তখন নিজে নিজে কাদা মাখাইতাম শরীরে, কাটতে যাইতাম। বৃষ্টি আসলে এরকম রাস্তাতে আমরা ভিজে ভিজে স্নান করতাম, স্লিপ করতাম, কতই না মজা করতাম। আর এখন দেখো বড় হয়ে গেছে, দিনের দিন সব চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা মেসেঞ্জারে কথা হয়, ইনস্টাগ্রামে কথা হয়, জাস্ট এইটুকুই। তো আমিও এক সময় প্রবাসে ছিলাম, তো এখন আর প্রবাসী নাই। তো কিছুদিনের মধ্যে প্রবাসে হয়ে যাবো আবার। তো তোমরা যদি আমার সব ভিডিও দেখো তো নিশ্চয়ই বুঝতে পারবে, দেখলে জানবে যে আমি প্রবাসে ছিলাম কি না। তো আবার আমি প্রবাসে হব। তো গাইস, আমি এখন বাড়িতে ফিরে চলে আসি। তো আমি সকালে গেছিলাম দোকানে, ঘুম থেকে উঠে দোকানে গেছিলাম। তো খিদা পাইছিল প্রচণ্ড, তাই গেছিলাম খাইতে। তো বৃষ্টি আসলে নিশ্চয়ই দেখাবো, তো সাথেই থাকো। তো গাইস দেখো, তোমাদেরকে দেখানোর জন্য আমি কত কষ্ট করে বরফ টোকাইছি। তো আমি গেছিলাম স্নান করতে নদীতে, তো প্রচুর জোরে বৃষ্টি আসছে আর বরফ পড়তেছিল। তো বালতি ছিল আমার কাছে, তো বালতিটা মাথা দিয়ে আসছে, তো বালতি ফাইটে গেছে। তো আমার মাথায় পড়লে কী অবস্থাটা হতো, মাথা সবটা ফাটে যেত। পাথরগুলো বড় বড় ছিল। তো আমি স্নান করে আসার পর শরীর টরীর মুছতে মুছতে বরফগুলো গলে গেছে, ছোটো ছোটো হয়ে গেছে। কী অবস্থা। তো গাইস, একটু আগে এখানে সাদা হয়েছিল বরফে, তো বরফ প্রায় গলে গেছে, এখন বরফ নাই, এখন একটাও নাই বরফ, সব গলে গেছে। তো আমি আসছিলাম এখানে স্নান করতে, তো মানে এত জোরে বৃষ্টিটা আসছে, তো আমি কী করবো না করবো দিশা হারা গেছে। তারপর আমার কাছে ছিল একটা বালতি, তো বালতি মাথায় দিচ্ছি, বালতি মাথা দেওয়ার পরে বালতিটা ছিল প্লাস্টিকের, তো বালতি সহকারে ফাইটে গেছে। তো যে এখানে আসছিলাম আমি স্নান করতে, আরও ওই যে হচ্ছে ওইখানে হচ্ছে আমাদের বাড়ি। তো একটু যাইতে যেতে আমার বালতি ফাইটে গেছে। তো বালতিটা না থাকলে আমার কাছে তো আমার মাথা ফাইটে যেত। তো আমি এখন ছাতি নিয়ে ঘুরতেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো প্রচণ্ড জোরে বৃষ্টি হয়ে গেল, তো প্রচণ্ড তা কী আর বলবো, বিপদ কাটে গেলো আমার। একটুর জন্য আমার মাথাটা ফাইটে যেত। তো তোমরা শুনতে পাচ্ছ কি না পাচ্ছ জানি না বৃষ্টির আওয়াজে। তো গাইস, আমাদের এদিকে কীরকম বৃষ্টি হলো তো তো তোমরা তো দেখলেই। তো তোমাদের এদিকে কীরকম বৃষ্টি হলো তো কমেন্টে বলে দিও কীরকম বৃষ্টি হচ্ছে তোমাদের দিকে। তো আমাদের এদিকে কীরকম বৃষ্টি হচ্ছে তোমরা তো দেখতেই পেলে। একটুর জন্য আমার মাথা ফাটে যেত। তো এখন মাত্র স্নান করে আসছে, তো মাথার চুলে এখন ভিজে, বৃষ্টিতে স্নান করলাম। তো গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো